সালামুন আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো আমাদের সালাত হচ্ছে কিনা এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন, বা আল্লাহ কিভাবে সালাত আদায় করতে বলছেন সে বিষয়টা নিয়ে আলোচনা করছি কোরআন ভিত্তিক এবং কোরআনের রেফারেন্স দিয়ে। দোয়া করছি আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করেন, বুঝার শক্তি দেন। সূরা আরাফ 29 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন যে তোমরা ন্যায় পরায়ণতার সাথে সকল কাজ সম্পন্ন করো এবং প্রত্যেক সালাতে লক্ষ্য ও মনোযোগকে নিবন্ধন করো, তার আনুগত্যে বিশুদ্ধ চিত্তে আল্লাহকে ডাকো। খুব সুন্দর সাবলীল ভাষায় আল্লাহ আমাদেরকে এই উপদেশ দিয়েছেন। প্রত্যেকটা মুসলমানের এই উপদেশ গ্রহণ করা ফরজ। আল্লাহর উপদেশ, আল্লাহর নির্দেশনা ফরজ। এবার আসুন বুঝে নেন যে আমরা সালাতে কি করছি। বিস্তারিত আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে যে সালাত কি। আমরা যে সালাত 5 ওয়াক্ত আদায় করছি দিনে 5 বার, অঙ্গভঙ্গির মাধ্যমে এটাও সালাত, এবং আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন এটাও সালাত। অর্থাৎ আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ যেভাবে বলেছেন সেটার অনুসরণ সালাত। সুতরাং আল্লাহ প্রত্যেক সালাতের কথা এখানে বলছেন। আল্লাহর নির্দেশনা মানতে হলে আপনাকে বিশুদ্ধ চিত্তে আল্লাহ কি বলছেন, শুধু আল্লাহ কি বলছেন, কোরআন কি বলছেন, সেটাই আমাদের মানতে হবে, বুঝতে হবে এবং অনুসরণ করতে হবে। আনুষ্ঠানিক সালাতে মনোযোগ এবং লক্ষ্য আল্লাহর প্রতি থাকতে হবে। নামাজে দাঁড়িয়ে আমি ব্যবসার চিন্তা করলাম, শয়তান আমাকে উসাওয়াসা দিচ্ছে, আমার মন সালাতে নেই, এরকম যেন না হয়। আল্লাহ এই নির্দেশনা দিয়েছেন বিশুদ্ধ চিত্তে আল্লাহকে ডাকতে হবে। বাবানেরা, আপনারা যারা শুনছেন, ইন্নিও জাতু ওয়াজিয়ালিল্লাহ জিফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সালাতে আল্লাহর এই আয়াতকে স্মরণ করতে হবে, আল্লাহকে জানাতে হবে যে আমি মুশরিক নই, আমি ঈমানদার, আল্লাহর নির্দেশনায় শুধু মানছি। এরকম বিশুদ্ধ চিত্তে সালাত আদায় করতে হবে এবং আল্লাহর বিধানগুলিকে অনুসরণ করতে হবে। আল্লাহ যেমন আকিমুস সালাতের কথা বলেছেন, ওজনে কম না দেওয়ার কথাও বলেছেন, এবং আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআনের এক অংশ মানবে আরেক অংশ মানবে না, এই ধরনের আয়াতও আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা বিধান বিশুদ্ধ চিত্তে পালন করতে হবে, অনুসরণ করতে হবে, আল্লাহর আনুগত্যে থাকতে হবে। এই আনুগত্য শব্দের অর্থ হলো আল্লাহ যেভাবে বলেছেন, যা বলেছেন সেটাই আমাদের অনুসরণ করতে হবে। আজকের সমাজে কোরআনের পরিবর্তে মানুষ হাদিস মানছেন, কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস মানছেন। মানুষের এখনো সেই চিন্তা শক্তি আসেনি যে কোরআনের বাইরে কোনো বিধান থাকতে পারে না, যার জন্যই আজকের সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি। এক মোল্লা আরেক মোল্লাকে দেখতে পাচ্ছে না, একজনের বিধান আরেকজন মানছেন না, কোরআনের বাইরে গিয়ে বিধান মানছেন।
কারণ শয়তান নামক এক জাতিকে আমার কাছে, আপনার কাছে পাঠিয়েছেন। প্রতিটা মুহূর্তে ধোঁকা দিচ্ছেন। মানুষ কোরআন ছেড়ে এই শয়তানের প্ররোচনায় এবং শয়তানকে অভিভাবক মেনে কোরআনের নির্দেশনাগুলি ভুলে হাদিসের নির্দেশনাগুলি মানছেন, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, যেখানে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন যে মানুষের আনুগত্য করা যাবে না। করছেন বা বোনেরা, কোরআন পড়ছেন না, কোরআন কি বলছেন তা নিয়ে গবেষণা করছেন না। যেটা আল্লাহ বলছেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো। মানুষ যা বলেছে, ওয়াজে যা বলেছেন, মোল্লা যা বলেছেন, পাশের মসজিদের মোল্লা যা বলেছেন, সেটাই ধর্ম হিসাবে মেনে বিপদগ্রস্ত হচ্ছেন। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও থেকে আপনাদের মেসেজ দিচ্ছি। আল্লাহ ন্যায় বিচার করতে বলেছেন, বিশুদ্ধ চিত্তে আল্লাহকে ডাকতে বলেছেন। বিশুদ্ধ চিত্তে কি? আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন যে কোরআনই মানতে হবে। নামাজও পড়ছেন, অসাধু ব্যবসা করছেন, নামাজও পড়ছেন, কালোবাজারি করছেন, মানুষকে ঠকাচ্ছেন, মানুষের সম্পত্তি দখল করছেন, সুদ ঘুষ খাচ্ছেন, অন্যায়ভাবে চাকরি দিচ্ছেন, যে চাকরি পাওয়ার কথা তাকে না দিয়ে অন্যজনকে দিচ্ছেন। এটা কি বিশুদ্ধ চিত্ত হয়নি? আল্লাহ বলছেন নিজেকে শুদ্ধ করো, নিজেকে পবিত্র করো, তারপরে সালাতে আসো, আল্লাহর বিধান অনুসরণ করো। বিধান অনুসরণ মানে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই অনুসরণ করতে হবে। আপনারা যারা শুনছেন, সুতরাং সূরা আরাফের 29 নম্বর আয়াতটা পড়লেই আপনি সকল কিছু বুঝতে পারবেন যে আল্লাহর বিধান বিশুদ্ধ চিত্তে কোনো সন্দেহ ছাড়া অনুসরণ করতে হবে। হাদিসের সাথে, মানবরচিত হাদিসের সাথে সংমিশ্রণ করা যাবে না। আপনারা যারা শুনছেন, সুতরাং আসুন আমাদের সালাত যেন সঠিক, সুন্দর এবং আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে হয়, এই বিষয়টা নিয়ে গবেষণা করি। সূরা আরাফের 29 নম্বর আয়াতটা পড়বেন। নির্দেশনা দিয়েছেন আল্লাহ ন্যায় বিচার করতে, ন্যায় সুবিচার করতে, সকল ক্ষেত্রে ন্যায়ের দিকে থাকতে এবং নিজেকে বিশুদ্ধ করতে। বাবানারা, আপনারা যারা শুনছেন, একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করে সালাত কায়েম করতে হবে। এখন আমি যদি হাদিস এবং কোরআনকে একত্রে মিশ্রিত করি, বা যারাই করবে, সেটা সঠিকভাবে হলো না। অর্থাৎ আল্লাহর আয়াতের অবমূল্যায়ন হলো। এই আল্লাহর আয়াতের অবমূল্যায়ন মানে জাহান্নাম। সুতরাং ভাই বোনেরা, সালাত বলতে শুধু এই অঙ্গভঙ্গির মাধ্যমে যে সালাত, সেটাকে বোঝানো হয়নি। আল্লাহকে ডাকার কথা বলেছেন, অর্থাৎ জিকির সালাত শব্দের অর্থ। সালাত শব্দের অর্থ হল আল্লাহর প্রতিটা বিধান ছায়ার মতো অনুসরণ করা এবং বিশুদ্ধ চিত্রে নিজেকে পবিত্র হয়ে, শুদ্ধ হয়ে আল্লাহর বিধানটাকে অনুসরণ করা। আল্লাহ একটা বিধান দিয়েছেন, এই বিধানের সাথে আপনি মানবরচিত হাদিসের বিধানকে সংমিশ্রণ করে একটা নতুন ধর্ম, নতুন বিধান সৃষ্টি যারাই করছে তারাই পথভ্রষ্ট হবে। সুতরাং আসুন আমাদের নিজেদেরকে বিশুদ্ধ করি এবং জেনে নেই আমাদের সালাতগুলি আল্লাহর মতো করে হচ্ছে কিনা। এই সালাত বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং এই প্রথম শিক্ষা হলো আমাদেরকে শুদ্ধ হতে হবে, সকল পাপ থেকে মুক্ত হতে হবে, তারপরে আল্লাহর কাছে সালাত কায়েম করতে হবে।
আল্লাহ একটা সুযোগ আমাদের জন্য রেখেছে, যেটা হলো তওবা করা, ফিরে আসা। অর্থাৎ আমরা আল্লাহর রাস্তা থেকে ফিরে গেলাম, কোরআন থেকে ফিরে গিয়ে হাদিসের পথ ধরে ভুল পথে আসি, সেখান থেকে ফিরে এসে শুধুমাত্র কোরআন অনুসরণ করাই হলো আমাদের ধর্ম এবং আল্লাহর প্রচারিত বিধান এবং আল্লাহর প্রেরিত বিধান, যেটা সালামুন আলা মুহাম্মদ করেছেন, শুধু কোরআন মানতে বলেছেন। আজকের সমাজে মানুষ নবীকে মিথ্যা বানাচ্ছেন, নবীকে হুকুমদাতা বানাচ্ছেন, যে বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি নবীর বাণী, এগুলিও কোরআনের মতো করে মানতে হবে। এটাই হলো আমাদের সমাজের অবক্ষয়। অর্থাৎ আমরা শুধু কোরআনকে অবলম্বন করতে পারছি না। শয়তান নামক যে শক্তি আল্লাহ আমাদের কাছে রেখেছেন, সেটাকে দূরীভূত করতে হলে আল্লাহর দেওয়া দোয়া আমাদের পড়তে হবে। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াদুরুন। আজ আমাদের সমাজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে শয়তান তাড়ানোর দোয়া পড়ছে, কারণ এটা কোরআনের বাইরে মানুষের বানানো বিধান, যার জন্য শয়তান গ্রাস করছে। নামাজ পড়ছেন, ব্যবসায় অসাধু, অফিসে বসে সুদ ঘুষ, লোক দেখানো নামাজ পড়ছেন, আল্লাহর দিকে মনোযোগ নেই, আল্লাহ কি বিধান দিয়েছেন সেদিকে মনোযোগ নেই। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সঠিকভাবে জেনে নেন যে আল্লাহ কিভাবে সালাত কায়েম করার কথা বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, অনুরোধ আপনাদের প্রতি। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকুন, কোরআনের পথে থাকুন।